হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক নতুন রেসিপি শেয়ার করব। দেখুন, আমি এখানে 600 গ্রামের মতন চাল নিয়েছি। আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো, চিকেন বিরিয়ানি। চিকেনটাও এখানে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। প্রথমে চালটা 2-3 বার করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজাতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 700-র মতো চিকেন নিয়েছি। ওই বড় বড় পিস করে কেটেছি, বড় বড় পিস করেই এনেছি দোকান থেকে। 700 এর আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। এবার ভালো করে সব উপকরণগুলো মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। দেখুন, ম্যারিনেট করা চিকেনটা আমি আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি। এবার আমি চিকেনটা তুলব। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, মধ্যে ঘি দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজগুলো কেটে দেবো। পেঁয়াজের উপর অল্প করে নুন দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা, আদা রসুন বাটা হতে দেয়া আছে, তাই অল্প করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা তুলে দেবো। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। এখন ভাতটা করার জন্য আমি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। মানে ভাত বসানোর জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিলে গায়ে গায়ে জড়াবে না। তেজপাতা, পরিমাণ মতো নুন, দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। আমি এবার চালটা তুলে দেবো। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আড়াআড়িভাবে কেটে একটু নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এর রসটা বেরিয়ে নরম হয়ে যাবে, তাহলে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে চিকেনটা হয়ে এসেছে।
এবার এর মধ্যে আমি এখানে এভারেস্ট বিরিয়ানি মশলা নিয়েছি। এই মশলা আমি এতে দিয়ে দেবো মাংসের মধ্যে, আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বেরেস্তা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলো কড়াইতে তুলে দেব। দেখুন আমার ভাতটা হয়ে এসেছে, 90% সেদ্ধ করে নিয়েছি। এবার ভাতটা নামিয়ে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। একটু শক্ত আছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। দেখুন বেরেস্তাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। এখানে আমি 3টে আলু ফুড কালার দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এটাই কড়াইতে একটু ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো মাংসতে দিয়ে দেবো। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ভাতটা কত ঝরঝরে হয়েছে। আমি এখানে নিয়েছি নুন আমার একটু ভাতে অল্প আছে, হালকা করে ছড়া দেব। ঘি, এখানে দুধ নিয়েছি, দুধে একটু ফুড কালার দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল আমি এগুলো দেব না, আপনারা চাইলে দিতে পারেন। যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ সেটা ছিল মিঠা আতর। যে মিঠা আতর, এটা আমি দিয়ে দেবো। আর এই যে বিরিয়ানির মশলা। এবার আমি হাঁড়িতে বিরিয়ানিটা সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে হাঁড়িতে গোটাটাই ঘি গুলিয়ে নেব, যাতে না লেগে যায়। এই জন্য আমি প্রথমে একটু মাংসের এই ঝোলটা একটু দিয়ে দেবো, তাহলে লেগে যাবে না। এবার ভাত ছড়িয়ে দেবো। এর মধ্যে আলু, মাংস এইভাবে একটা স্তর বানিয়ে নেব। বেরেস্তা একটু কাঁচা দুধে ফুড কালার মিশিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। একটু 1 চামচ ঘি, এটা বিরিয়ানি মশলা। এই রকমভাবে আমি 2-3টে স্তর সাজিয়ে নেব। সমস্ত 2-3টে স্তরে আমি সাজিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেব মিঠা আতরটা। মিঠা আতর আমি একটা শিশি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি আটা দিয়ে ধার দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এই ধারগুলো আমি আটা দিয়ে মুড়ে দেবো। এই যাতে স্টিমটা বাইরে বেরোতে না পারে, সেই জন্য। দেখুন বন্ধুরা, হাঁড়ির ঢাকাটাকে এইভাবে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে স্টিমটা বাইরে যেতে না পারে।
2-3 মিনিট এইভাবে জোরে রেখে দিয়ে গ্যাস ওভেনটাকে জোর দিয়ে এবার 2-3 মিনিট পরে আমি কমিয়ে দেবো। কমিয়ে 5 মিনিটের মতো গরম করে নেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। দেখা যাক কীরকম হয়েছে, আপনাদের সঙ্গে আমিও দেখব। দেখা যাচ্ছে ভালোই হয়েছে। একদম রেডি আমার চিকেন বিরিয়ানি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা প্লিজ জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকুন। বাই বাই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখনকার মতো বাই বাই।